ওই ফিতা ফিতা লাগে রে। চাউল চিনি ভাত্তি গুয়া ফান তরকারি আর কিটা? তেল মরিচ লবণ আর পিঁয়াজ রসুন সাবন মাছ পাওনাতে মাংস আনিও আর ফুরুতার লগে মিঠাই আনিও আর কিচ্ছু আসেনি বাকি? হে আদা মিট মশলা হলদির ফাঁকি মাসও কত যার হিসাব আছে নি? 10-12 হাজার তখনো বেশি নি হুন্ডাইনি বেচি নি ওটা কম যার নি। কিতা বকি বকি আর রেবো তুমি মিয়ার তোলা ফানি দেরাইনি ওই ওই বকিতায় আর না বকিতায় দমলেও শুনো হ্যাঁ বকিতায় আর না বকিতায় 12-14 হাজার টাকা ভর্তা মাসে খরচ লাগি যায় আমরা পরিবারও। আবার হইছে ডাক্তার খরচ, হরুতার পড়ার খরচ, আর হরুতার কাপড় চোপড় সারা রইছে। তো কত টাকা বিল উঠবো? এটা তো যেকোনো স্বাভাবিক পরিবার 15-20 হাজার তো লাগে রেবো 15-20 হাজার স্বাভাবিক পরিবারও লাগেনি? লাগে। আচ্ছা ঠিক আছে, তোমার মুখ থেকে শুনলাম। 10-12 হাজার ওটা বলে বেশি না। ঠিকও কইলো, ঠিক আছে 10-15 হাজার লাগে। কিতা হইছে মা তেখান বুঝছো নি হ্যাঁ খরচর কথা বেটিনতে কইয়া দেন। প্রত্যেক মাসে 12-14 হাজার টাকা খালি খরচত যায় কি। এটা তো ঠিক আছে ইলা যাইব এবলা কোনো জিনিসের দাম বেশ জিনিসের দাম বেশ। ওই জিনিসের এটা তো সব করাই তো বলা 10-12 হাজার 2 জন 3 জন 4 জনের পরিবারও যায় কত 2 জনকে পাইলাম, 2 জনে কইরা 12-14 হাজার লাগে এটা তো স্বাভাবিক যেকোনো পরিবারের লাগে দেওয়া মাসও। 15-20 হাজার ম্যাক্সিমাম 4 জনের পরিবারের লাগে সারাই কইতরা 3-4 জনে কইলা 12-14 হাজার প্রত্যেক মাসে লাগে। সেটা 12-14 হাজার প্রত্যেক মাসে খরচ লাগি যায় আমরা। এর বাদে তো হরুতার দুয়াই খরচ, কাপড়, এর বাদে ফোড়ার খরচ আছে নানি? আছে লাগবো তো। আমিও 1 ঘন্টা প্রাইভেট পড়িয়া 15,000 পাইয়া কোনো কুল কিকার করতে পারি না। 15,000 ভাইয়া কোনো হয়। কুলনিকার করতে পারবে কোনো না? কিছু করা যায় না। আচ্ছা তে ঠিক আছে, তে তুমি বুঝদার মানুষ আছো, তোমার লগে দোকান মাত মাতি। ওকা। এখন মনে করো আমরা যদি সারার পরিবার 10-15 হাজার মাসও লাগে। আচ্ছা তুমি দেখো চাইয়া এবলা যে গাঁর মূল্যা মানছে রাখেন, মূল্যার বেতন 6-7 হাজার টাকা, হে পরিবারের কিতা করতে কব চাই? পরিবারের কিছু করার নাই। আমি যদি 15,000 ভাইয়া কিছু করতে পারি না, 5-6 হাজারে কিটা করবো বেটা? তুমি 1 ঘন্টা প্রাইভেট পড়াইয়া ভাড়া 15,000, আর হে বেটাই দেখো বিয়ানে রাইত হইবার আগে তাকে উঠিয়া হরুতা পড়ার 3-4 ঘন্টা। বহুত চিন্তার কথা। বহুত চিন্তার কথা। এখন বহুত তুমি চিন্তার একটা এটা গাঁর মাঝে বিচার করার দরকার আছে না? কব চাই বিচার করার দরকার আছে। মেসাবর বেতন না হইলেও বেটা ঠান্ডার মাঝে যেন উঠিয়া হরুতারে পড়ার নিজে 8টার সময় উঠা যায় না ঘুম থাকি, হ্যাঁ আর 5টার সময় উঠিয়া ছাত্র সব মিলাইয়া বেটায় কত দিনই শিক্ষা দিতরা। হ্যাঁ নিয়মে বেটার বেতন আইতো আসলো 15-16 হাজার মিনিমাম। মিনিমাম মিনিমাম 5-6 হাজারে 15-20 হাজার নিজে খামাইয়া কিচ্ছু করতে পারে না। হরু তার স্কুলের ফিস দিতে পারিয়ার না, মাছ 2-3টা সপ্তাহে 2-3টা আনতে পারিয়ার ওলাও পারিয়ার না। ও আমার বেটিয়ে যে খরচ কইয়া দিছে ওনাও প্রায় 12-14 হাজার টাকা খালি খরচত যায় গিরে বা। যাইব যাইব। এর বাদে শুনো আমরা দুইজন এবলা একটা বুদ্ধির মাত মাতি। এর বাদে মনে করো আজ যুগালিয়েকো খামো গেল, যুগালিয়েকো খামো গেল, আর না হইলে আদিরা 500 পার 500 করে তার মাসে কত 15,000 টাকা যুগালি আদিরা পড়ি যায়। 40,000 15,000। হে মাঝে মাঝে আসলা ঠিকা লইলা এনো বালি এক গাড়ি আইছে বলে কোনটা তুমি উঠাইলা 6 কোনটা চুক্তি দিলাও আমারে, হে 2,000 টাকা একদিনও মারি যায়। মারি দিব। মসজিদের মেসাবে মনে করো এখানে আমরা মনে করি একটা কথার কথা কইলাম মারি। মসজিদের মেসাবে যদি টিকা লওয়াত লাগাইন মনে করো জুয়র মাগরি আসর মাগরিব এসা সাইর ও ঠান্ডার দিন ফজর যদি উঠিয়া কইন রে ওখান তো আমারে টিকা দিলাও কোনো গারু মাঝে দিবানি? সমাধান নাই। মেসা বিদায়। মেসা বিদায় হয়ে যাইবা। মেসা বিদায়। মেসাবে কেসে ঠিকা নাই তো গাঁর মুরব্বী হলে বুঝতা নানি আছে মেসাবর তো পরিবার আছে, মেসাবর হরতা মুরতা নাইনি। মেসাব আমরা হরতা মিঠাই সিটাই খাইতাম, মেসাবর কিন্তু খাইতা নাইনি। নিশ্চয় খাইব। আমরা হরতার খাবার লাগে, মেসাবর হরতার লাগেন নানি? লাগবো। আমরা হরতার যদি লাগে তে মুল্লাই কি দুষ করলো কও? মুল্লার দুইটা কিটা আমি অন্য চিন্তা করি ভাই। চিন্তার কথা। ওখান তো গাঁর মানুষ লইয়া বইয়া এখন মাতিলে মনে করো আমরার মসজিদের ইমামু বলা মনে করো 5-6 হাজার 500,000 হয়। এর উদিক কিতা করতা কিলা করবা আসলে আমরা গাঁর মানুষ আমরা নিজেও বুঝিয়ান না। আর নাইলে আমরা আজ মাত কথা করলাম মনে বলে মেসাবর বেতন বাড়াও, তোরা বাড়াইয়া দেও। মেসাবর মেসাবর যদি 2-3টা হরুতা তা হইল মেসাবে তাহলে কেজির দাম কত আইস 35-36 টাকা। আর একজন জিকাইছিলাম আর ওখান থেকে ফোন আইল আইলে কাটলে কাটক। আর একজন দেওলা জিকাইছিলাম বুঝছো নানি? আর একজন জিকানির বাদে কই নি তা সকল জিনিসের দাম বাড়ি গেছে। সকল জিনিসের দাম বাড়ে, মসজিদের মুল্লাইগুর দাম বাড়ে নানি? এটা কোথায় কি যা দুনিয়ার মানুষ আজকাল কি দুনিয়া পড়ছে। ওখান যদি আমরা সারাই বুঝিলে আইতে মসজিদের মুল্লার কোনো কষ্ট হইব নি? কোনো কষ্ট হইতো না। ওখান আমরা বুঝার দরকার, ওখান আমরা মুরব্বী গাঁর মুরব্বী হলে বুঝার দরকার। খালি আমরার মসজিদের মেসাবর নাই, আস্থা দুনিয়ার অল ইন্ডিয়ার অল ওয়ার্ল্ডর মেসাবর বেতন বাড়াই দিলাম। মেইন বেটায় দিনই শিক্ষা দের কতটা শিকার মতো আছে শিক্ষা দিতরা
বাপ খেয়ে মা খেয়ে বউ খেয়ে জামাই খেয়ে চিনাইতরা চিনাইতরা শিক্ষায় তো চিনানি নাই শিক্ষাই চিনানি শিক্ষায় চিনানি এর থেকে ও বেটা যদি অতটা শিখাইতে পারে ও বেটারে 2 টাকা বেশ দিলে এমন কিছু হইতো না। কিছু হইব নি, কিছু হইতো না। ওখান বইয়ে একবার সমাধান করা লাগবে।